Okay, hold it there. Now we're going to work two balls. বাংলাদেশ জাতীয় ফুটবল দলে জামাল ভুঁইয়া, তারেক কাজীদের পর হামজা চৌধুরী, সৌমিত সোমরা দেখিয়েছেন নতুন দিশার খোঁজ। আর কদিন আগে অস্ট্রেলিয়া নারী এশিয়ান কাপে বাংলাদেশের নারী ফুটবল দলের সঙ্গে যোগ দেন প্রথম প্রবাসী ফুটবলার আনিকা রানিয়া সিদ্দিকী। আর এবার তারপরেই কোচ পিটার বাটলারের রেডারে যোগ দিচ্ছেন আরেক প্রবাসী নারী ফুটবলারও। বাংলাদেশের ফুটবল ধীরে ধীরে প্রবাসী প্রতিভা খোঁজার দিকে ঝুঁকছে, আর এবার সেই আলো পড়েছে নারী ফুটবলের ভবিষ্যৎ গড়ে তোলার দিকেও। সম্প্রতি সুইডেন প্রবাসী মিডফিল্ডার আনিকাকে নেয়ার পর বাংলাদেশি বংশোদ্ভূত বেশ কজন নারী ফুটবলারের দিকে নজর ছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের। Gold's Gym across 30 plus countries with over 700 plus locations worldwide. Train anywhere, belong everywhere. আর এবার নতুন করে আলোচনায় এসেছেন ইংল্যান্ড প্রবাসী ফুটবলার শায়লা মেদিনা আহমেদের দিকে। ইংল্যান্ডে বেড়ে ওঠা এই অ্যাটাকিং প্লেয়ার বর্তমানে অ্যাস্টন ভিলা একাডেমির ফাউন্ডেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামে খেলছেন, যা ইংল্যান্ডের এলিট যুব ফুটবলার তৈরির অন্যতম গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত। এর আগে নর্থহ্যাম্পটন টাউন গার্লস এলিট একাডেমির হয়ে অনূর্ধ্ব 13 দলে খেলেছেন শায়লা, যেখানে তার আক্রমণাত্মক ফুটবল ও টেকনিক্যাল দক্ষতা নজর কেড়েছিল কোচদের। সূত্র অনুযায়ী বাংলাদেশের পাসপোর্টের কার্যক্রম শুরু করেছে শায়লা আহমেদ। এছাড়া গত বছরই লাল সবুজের জার্সিতে খেলার আগ্রহ প্রকাশ করেন তিনি। বাংলাদেশ ফুটবল ফেডারেশন এখন তাকে নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করছে, যদিও এই মুহূর্তে সিনিয়র দলে নয় বরং বয়সভিত্তিক দলে তাকে যুক্ত করার পরিকল্পনা রয়েছে বাফুফের। সবকিছু ঠিক থাকলে চলতি বছরে বাংলাদেশ সফরে আসতে পারেন এই তরুণ ফরওয়ার্ড। সব মিলে নারী ফুটবলের প্রবাসী প্রতিভা খোঁজা শুধু বর্তমান নয়, ভবিষ্যতের জন্য হতে পারে একটি বড় বিনিয়োগ। বাংলাদেশে শায়লা মেদিনা আনিকার মতো প্রবাসী নারী ফুটবলারদের প্রতিভা যদি সঠিকভাবে গড়ে ওঠে, তাহলে বাংলাদেশের নারী ফুটবল নতুন উচ্চতায় পৌঁছাতে পারে বলে মনে করছেন বাংলাদেশের সমর্থক গোষ্ঠী ও বিশ্লেষকরা। এম মাহিউজ্জামান, বাংলাদেশ প্রতিদিন।